আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে আমি কবুতরের মাংস ও পটল দিয়ে ঝোল করলাম। কীভাবে রান্না করলাম সেটি বলছি। আগে থেকে পটলগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে মাংস কষায়ে যখন পানি শুকিয়ে যাবে তখন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঝোলের মাংস দিয়ে দিতে হবে। আগে থেকে পটল দিলে ঝোল পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পটলগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম যাতে মাংসের ঝোল পাতলা না হয় বা কোনো রকম সমস্যা না হয়। অনেক সময় আগে থেকে দিলে পটলগুলো বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, সেই জন্য এই উপায়টি অবলম্বন করলাম। ভালোভাবে কষাইয়ে এই যে ঝোল দিয়ে দিলাম মাংসের। এবার যখন হয়ে যাবে মাংস, তার কিছুক্ষণ আগে আমি জিরা বাটা, ডালচিনি, এলাচ বাটা দিয়ে নামিয়ে ফেলি। আপনারা যারা আগের থেকে মাংসের মশলা কষায়ে রান্না করেন, তারা ওই আগে থেকে মাংস মশলা কষিয়ে নেবেন। নেওয়ার পরে যখন মাংসের ঝোল দেবেন তখন পটলগুলো দেবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। আমি এইভাবে রান্না করলাম, খেতে খুব স্বাদ হয়েছিল। অনেকে আবার পটল খেতে চায় না, তারা এইভাবে মাংস বাদে রান্না করলেও সবাই চেটে পুটে খাবে। যাই হোক, ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যেভাবে আমার পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।